হ্যালো গাইজ, আজকে করাবো আমি ভোল্টেজ কম্পেনসেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক বা জুনিয়র ইঞ্জিনিয়ার হোক। ঠিক তো দেখো 2.2 এর নিউমেরিক্যাল প্রবলেমটা, আর এটা হচ্ছে আমি ডিফারেন্ট মেথডে করাবো, হয়তো এরকম মেথড দেখোনি বা দেখে থাকলে দেখে থাকবে, কিন্তু আমি টোটালি আলাদা মেথডে করাবো। আর যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওগুলোকে লাইক করে দাও। চলো স্টার্ট করো। তো 10 কিলোওয়াট অ্যাট 0.7 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ফ্রম 3 ফেজ, রাইট? তো 11 kV সাপ্লাই, আচ্ছা, ইট ডিজায়ার টু রেইজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু 0.95, মানে কত, 0.7 ছিল পাওয়ার ফ্যাক্টর, সেটা থেকে 0.95 করতে হবে ইউজিং সিরিজ ক্যাপাসিটার। ক্যালকুলেট দ্য রেটিং অফ দ্য ক্যাপাসিটার রিকোয়ার্ড, মানে কি ক্যাপাসিটারের রেটিংটা চেয়েছেন। তো চলো করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কি জানি যে এস ইজ ইকুয়াল টু পি প্লাস জে কিউ, রাইট? তো এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে ট্যান ফাই ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, ট্যান ফাই ইজ ইকুয়ালস টু লিখতে পারি ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, রাইট? তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, পি ইন্টু ট্যান ফাই। ক্লিয়ার? তো এটা লিখি হচ্ছে কিউ ওয়ান, আর কিউ টুটা কী হবে, কিউ টুটা হবে পি ট্যান ফাই টু, আর এটা ফাই ওয়ান দিই। তো ফার্স্টে কত ছিল না, ফাইটা ছিল ফার্স্টে কস ইনভার্স অফ 0.7, দ্যাট ইজ ফাই ওয়ান, আর ফাই টুটা হয়েছে কস ইনভার্স অফ কত, 0.95। তো এখানে ভ্যালুগুলো পুট করো, দেখো কত আসছে। কস ইনভার্স অফ 0.7, কস ইনভার্স 0.7। তো ক্যালকুলেশন মাঝে মধ্যে ভুল হয় আমার, তো কাইন্ডলি কমেন্ট করেছে এখানে ক্যালকুলেশন ভুল হবে। এটা হচ্ছে 45.57 ডিগ্রি, রাইট? তো এটা ট্যান লাগে, এটা হচ্ছে ট্যান অ্যান্সার ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত না, এটা বেরিয়েছে 102, রাইট? 102। পি এর ভ্যালু কিন্তু 100 দেওয়া আছে, দেখো কোশ্চেনে পি এর ভ্যালু কিন্তু 100 কিলোওয়াট মনে ছিল, কিলোওয়াট। ওকে, সেম এখানে পি এর ভ্যালু 100। এবার ট্যান ফাই টু, তো কস ইনভার্স অফ 0.95 ট্যান অ্যান্সার ইন্টু 100, that is 32.86, রাইট? তো এটা কিসে আসছে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ কেভিএআর। তাহলে এখান থেকে এটা সাবট্রাক্ট করো, কত আসছে, 102 মাইনাস অ্যান্সার যদি করি, হ্যাঁ 102 মাইনাস অ্যান্সার, দ্য extremely sorry, এটা 102 মাইনাস 32.86, it is 69.14। এটা কি কেভিআর, আমাকে কি করতে হবে, কম্পেনসেট করতে হবে, রাইট? তো এটা হচ্ছে কি কিউ, ওকে, কিউটা হলো। এবার হচ্ছে এটা কি 3 ফেজের জন্য বেরিয়েছে, তাহলে পার ফেজের জন্য কত হবে, পার ফেজে ক্যালকুলেট করতে পারো বা 3 ফেজ ধরেই ক্যালকুলেট করতে পারো। তো ন্যাচারালি আমরা পার ফেজ ধরেই করি, তো পার ফেজের জন্য কত হবে, বাই 3 করে দাও, ডিভাইডেড বাই যদি 3 করি তাহলে দ্যাট উইল বি 23.04, রাইট? তো এবার কিউটা পেয়ে গেছি, কিউ ইজ ইকুয়ালস টু কি, কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই এক্সি। তাহলে এখান থেকে ডেফিনেটলি আমরা কি পেয়ে যাবো, এক্সিটা পেয়ে যাবো, এক্সিটা, আর ভিটা অবভিয়াসলি কতটা আছে, 11 কেভি, 11 কেভি, এটা হচ্ছে লাইন ভোল্টেজ, তাহলে এটাকেও ফেজ ভোল্টেজ করে নেবে 11/√3 করে। তো 11/√3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, দ্যাট ইজ 23.04। অবভিয়াসলি কেভি আছে, তো কেভি ইন্টু কেভি, বুঝতে পারছো, আর এটাও কেভি এ আর ছিল, তাহলে কেভি কেভি ক্যান্সেল হয়ে যাবে, তাই না?
একটু ইউনিটগুলো ঠিকঠাক লিখবে, এটা 10⁻³ হবে, এখানে হচ্ছে 10⁻6 হবে। তো এখানে ক্যালকুলেশনটা করবে, তাহলে এখান থেকে কী পেয়ে যাবে, এক্সি পেয়ে যাবে। এবার এক্সি যখন পেলে, এক্সি ইজ ইকোয়ালস টু কি, এক্সি ইজ ইকোয়ালস টু হচ্ছে 1/2π FC, রাইট, এফসি। তাহলে এখান থেকে তোমরা সিটা ক্যালকুলেট করে নেবে, দিয়ে কমেন্ট সেকশানে লেখো যে অ্যান্সারটা কত আসছে। ঠিক, আমি ক্যালকুলেশনটা করছি না। সি ইজ ইকোয়ালস টু কি, বিকজ ক্যাপাসিটারের রেটিং চেয়েছিল 2πf/XC, রাইট, 2πf/XC। তো সি ইজ ইকোয়ালস টু কি, ক্যাপাসিটারের রেটিং চেয়েছিল, তো ক্যাপাসিটারের রেটিংটা কিন্তু এভাবে খুব সহজ উপায়ে বের করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা আরও ইম্পর্টেন্ট আর মজার। নেক্সট কোশ্চেন দেখো, এটা এ ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড 8+j6 পার ফেজ কানেক্টেড, মানে পার ফেজে এত ওম কানেক্টেড আছে, ভোল্টেজ হচ্ছে 450 আর যে অপারেট করছে, খুব সুন্দর, 3 ফেজ সাপ্লাই লাইন, তাই তো। ইফ দ্য পাওয়ার ইনপুট ফ্যাক্টর ইনপুট টু 0.9, মানে হচ্ছে যত পাওয়ার ফ্যাক্টর প্রথমে ছিল তার থেকে 0.9-এ করলে তাহলে কত কেভিআর রেটিং চাই, মানে কেভিআর রেটিংয়ের ক্যাপাসিটার ব্যাংক লাগাতে হবে। চলো স্টার্ট করি। তো আবার একই কথা বলছি, আবার একই কথা কি না, এস ইজ ইকোয়ালস টু কী জানি, P+jQ, তার মানে হচ্ছে কিউ ইজ ইকোয়ালস টু P tan⁵। তাহলে পিটা কী হবে, পিটা হচ্ছে, পিটা বের করতে হবে 3 VPH IPH cos⁵ করে বলবে দাদা cos⁵ কিছু দেওয়া নেই, VPH কিছু দেখো ডেল্টা কানেক্টেড ছিল, তাহলে VL ইজ ইকোয়ালস টু VPH, এটা তো একটা পেয়ে গেলে। IPH ইজ ইকোয়ালস টু কত হবে, দ্যাট ইজ VPH/Z, যেটা কিনা দেওয়া, দ্যাট ইজ 400, আর জেডটা ছিল দেখবে 8+j6, রাইট, 8+j6। এখান থেকে যদি আমি এটা বের করি, এটার মড করলে দেখো √8² + 6², মানে হচ্ছে করে দেবো ক্যালকুলেশন, 8² + 6² মানে হচ্ছে 10, তাহলে 400/10, দ্যাট ইজ 40 অ্যাম্পিয়ার, রাইট। তো IPH-টাও বেরিয়ে গেছে। এবার বলবে cos⁵টা কী করে, cos⁵ ইজ ইকোয়ালস টু R/Z, তাই না, R/Z। তাহলে R/Z করলে 8/10, দ্যাট ইজ 0.8, সব পেয়ে গেলাম। তাহলে পাওয়ারটা এখান থেকে পেয়ে যাবো, 3 ফেজের পাওয়ারটা কত হবে এখান থেকে, 3 ফেজের পাওয়ারটা হবে P ইজ ইকুয়ালস টু 3 × VPH × IPH cos⁵। তাহলে এখান থেকে ভ্যালুটা বের করো, 3 × 400 × হচ্ছে 40 × হচ্ছে 0.8 করো, সরি 3 × 400 × 3 × 400 × 40 × 8, that is 38.4 কিলোওয়াট, রাইট, 38.4 কিলোওয়াট। এবার কি না, ফার্স্টে কত ছিল, ফার্স্টে cos⁵ ছিল 0.8, সেখান থেকে cos⁵টা ইমপ্রুভ করে কত করা হয়েছে, 0.9 করা হয়েছে। তাহলে এখানে কিউটার কি চেঞ্জ হচ্ছে সেটা দেখে নিই। কিউ এর চেঞ্জ হচ্ছে, কিউ ইজ ইকুয়ালস টু Q1 ইজ ইকুয়ালস টু P tan⁵, দ্যাট ইজ 5 যদি নিই, এটা হচ্ছে P tan cos ইনভার্স অফ 0.8, রাইট, 0.8। আর Q2টা কত হবে, কিউটা হবে P tan cos ইনভার্স অফ 0.9। তো এগুলো প্রত্যেকটার ভ্যালু বের করবে। তাহলে এটা হচ্ছে যদি আমি কম্পেনসেট করি তাহলে কী লাগছে, Q2 - Q1 যদি করি তাহলে এটা থেকে P কমন চলে যাবে, দেখি cos ইনভার্স 0.9, দিস tan অ্যান্সার কত আসছে, 0.48 মাইনাস আগে কত ছিল, সরি এটা থেকে এটা সাবট্র্যাক্ট করলে হতো, মাইনাসটাকে নেগলেক্ট করবে, মড ভ্যালুটা নেবে, বিকজ ওটা বড় আসছে, cos ইনভার্স 0.8 tan অ্যান্সার 0.75, রাইট, 0.75। তো মড ভ্যালুটা নিয়ে নেবে, ওটাকে নেগলেক্ট করবে, তাহলে এটা কত আসবে না, যদি মড ভ্যালুটা নিই দ্যাট ইজ 0.27p, তাহলে কত কিউ লাগছে, কিউ মানে কত রেটিংয়ের হচ্ছে আমাদের ক্যাপাসিটার ব্যাংকটা লাগছে, সেটা হচ্ছে Q2 - Q1 বা Q1 - Q2, সেটা আমাকে কী করতে হবে, ইনসার্ট করতে হবে সিস্টেমের মধ্যে, দ্যাট ইজ 0.27 ইন্টু যেটা আগে বলেছিল দেখো 38.4, দ্যাট ইজ 0.27
and 27 into 38.4, that is 10.36, ঠিক আছে, 38.4ই তো আসছে, যাই হোক। তো 10.36, ওই 10 পয়েন্ট সামথিং যে অপশানটা আছে, ক্যালকুলেশন হয়তো কোথাও ভুল হয়েছে, একটু দেখতে হবে। তো ওই যে অপশানটা আছে 10.2, সেই অপশানটা কী হবে না, কারেক্ট হবে। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ইজিয়েস্ট প্রসেস, কিন্তু এর মধ্যে কোনো ভুল নেই, ভুল থাকলে ক্যালকুলেশন আমার ভুল থাকতে পারে, এর বেশি কিছু কিন্তু নেই। দেখা যাক আরেকবার ক্যালকুলেশনটা, বা তোমরা কমেন্ট করো যে ক্যালকুলেশন কোথায় ভুল হয়েছে, বুঝতে পারছি না। 3 into 400 into 40 into 0.8, দ্যাট ইজ 38.4, ঠিক আছে, ইন্টু 0.27, 10.36, কোথাও ক্যালকুলেশন বলেছে, যাই হোক। তো 10.3 যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। তো এটা এই রেটিংয়ের যদি আমি কেভিএ আর রেটিংয়ের যদি আমরা ক্যাপাসিটার ব্যাংক সিস্টেমটার মধ্যে লাগাই, তাহলে কী হবে না, 0.8 থেকে ইমপ্রুভ হয়ে গিয়ে 0.9 হবে। এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট প্রসেস। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।